হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, সকালবেলা নিশ্চয়ই তোমরা চা নাস্তা করে ফেলেছো। আর আমি কি খাই সকালবেলা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি ছোটো বাচ্চার মা, সেহেতু আমাকে ঘুম থেকে উঠলে প্রচুর পরিমাণে খিদে পায়, কিন্তু সবার খাওয়ার সঙ্গে আমার খাবারের তাল মেলালে চলবে না। তাই আমি আমার খাবার নিজেই সিলেক্ট করি। তো বন্ধুরা, তোমরা সবাই সাবুদানা বা সাবু এই নামটির সাথে মোটামুটি সকলেই পরিচিত। তার কারণ এটি একটি খুব সহজলভ্য এবং সস্তা একটি খাবার। ছোট থেকে বড় যে কোনো মুদি দোকানে এটি খুব সহজেই পাওয়া যায়। এটি দামের সাথে সাথে এটি সস্তা দামের সাথে সাথে এটি একটি খুব পুষ্টিকর খাবারও বলতে পারো। এই সাবুদানার থেকে আমরা প্রচুর পরিমাণে বেনিফিট পেয়ে থাকি, যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ডি, ফলিক অ্যাসিড, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, আরও অনেক কিছু। তো যাই হোক, মোটামুটি এটি একটি উদ্ভিজ খাবার, যেটা আমরা বার উপোস করলেও খেতে পারি। তো আমি যেহেতু ছোটো বাচ্চার মা, সেহেতু আমার পুষ্টির খুবই দরকার, তাই আমি এই খাবারটি সিলেক্ট করেছি। আর আমাদের মতো গরিবের জন্য এটি খুব ভালো খাবার, সস্তা খাবার, পুষ্টিকর খাবার। আর বিশেষ করে যে বাচ্চারা মায়ের বুকের দুধ খায়, তাদের বাচ্চার এবং মায়ের উভয়েরই ভালো কাজে লাগে। এটি হজমের প্রচুর কাজ করে। তো বন্ধুরা, এই দেখো আমার অলরেডি সাবুর পায়েস তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খাবো। তো দারুণ টেস্ট লাগছে। হ্যাঁ, তবে আমি সাবুদানা দিয়ে কিন্তু পায়েস তৈরি করেছি, কিন্তু অনেক কিছু করা যায়, অনেক কিছু রেসিপি তৈরি করা যায়। তবে আমি কিন্তু এখানে পায়েসই তৈরি করেছি, কারণ আমি পায়েস খেতে ভালোবাসি। যেহেতু আমি সিজার, সেহেতু চিনি ছাড়াই একটু দুধ দিয়ে তৈরি করেছি। তো আমার কিন্তু পায়েসটা ভালোই লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার মতো ছোটো বাচ্চার মা আছো যারা, একবার ট্রাই করে দেখতে পারো।